রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। সব মানুষ যখন ঘুমের ঘরে, তখন একজন মানুষ অশ্রুসিক্ত চোখে সিজদায় পড়ে গিয়েছে। তার মুখে শুধু একটি দোয়া, ইয়া আল্লাহ, আমি তোমাকেই চেয়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই অশ্রুভেজা সিজদা আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। আপনি জানেন কি, এমন এক দোয়া আছে যেটা যদি তাহাজ্জুদে সিজদায় করে ফেলেন, আল্লাহ কখনোই সেই দোয়া ফেলান না। এই ভিডিওতে আপনি জানবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদায় দোয়া করতেন। তাহাজ্জুদের এমন এক দোয়ার রহস্য যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন। আর শেষে এমন একটি বাস্তব ঘটনা যেটা শুনলে আপনার চোখে পানি আসবেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তাহাজ্জুদের মর্যাদা ও গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের নামাজ পড়ো, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল, আর তা তোমাদের রবের নৈকট্য লাভের মাধ্যম, পাপ মোচনকারী, গুনাহ থেকে বিরতকারী। তাহাজ্জুদের নামাজ এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। এই নামাজে যখন বান্দা সিজদায় পড়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আজ তো তুমি একান্তভাবে আমার কাছে এসেছো, বলো কি চাও। এমন সময় বান্দার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া পৌঁছে যায় আরশের দরজায়। সিজদায় দোয়ার গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। সিজদায় এমন এক জায়গা যেখানে আমাদের অহংকার থাকে না, থাকে না কোনো বাহানা, থাকে না কোনো মানুষকে দেখানোর প্রবণতা, থাকে শুধু একান্ত একটি সম্পর্ক, আমি আর আমার প্রভু। সিজদায় করণীয় একটি অলৌকিক দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়া সিজদায় করতেন। হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, ছোট হোক কিংবা বড়, শুরু হোক কিংবা শেষ, গোপনে হোক কিংবা প্রকাশে। এই দোয়া যেন বান্দার সমস্ত জীবনকে ঢেকে রাখে। তাহাজ্জুদে সিজদায় এই দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, এমনকি জীবনও বদলে দেন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিব। কে আছো যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করছে, আমি তাকে ক্ষমা করব। এই সময়টাতেই তাহাজ্জুদে সিজদা হয়। এ যেন বান্দার সবচেয়ে নির্ভূত আর নির্ভরযোগ্য সুযোগ, আল্লাহকে নিজের সবচেয়ে বড় সমস্যাটাও বলার। এক বাস্তব কাহিনী, সিজদার দোয়ায় বদলে যাওয়া জীবন। ইয়েমেনের এক যুবক, নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন খুবই গরিব, মা অসুস্থ, ছোট বোনকে স্কুলে পাঠাতে পারেন না। জীবনে অন্ধকার ছাড়া কিছুই ছিল না। তবে এক অভ্যাস ছিল তার, প্রতিদিন রাতের শেষ ভাগে তাহাজ্জুদের জন্য উঠতেন। তাহাজ্জুদে সিজদায় পড়ে কাঁদতেন, শুধু একটি দোয়া করতেন, হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও, আর আমাকে হালাল রিজিক দাও, যাতে আমি আমার পরিবারকে সম্মানের সঙ্গে চালাতে পারি। 3 মাস পর একদিন একটি এনজিও তার দরজায় এসে জানালো, আপনার করা একটি পুরাতন আর্টিকেল আমাদের চোখে পড়েছে, আমরা আপনার পরিবারকে মাসিক সহযোগিতা করতে চাই। তার মা সুস্থ হয়ে উঠলেন, তিনি একটি চাকরি পেলেন, এমনকি ছোট বোন একটি আন্তর্জাতিক স্কুলে ভর্তি হলো। আব্দুল মালিক বলেন, তাহাজ্জুদে সিজদায় করা প্রতিটি কান্না আল্লাহ শুনেছিলেন। আমি জানতাম না কখন, কিন্তু আল্লাহ ফিরিয়ে দেননি। আপনার জন্য এক স্পেশাল দোয়া, তাহাজ্জুদে সিজদার জন্য। এই দোয়াটি আপনি তাহাজ্জুদে সিজদায় করুন প্রতিদিন। হে চিরঞ্জীব, হে বিশ্ব চালক, আপনার রহমতের উসিলায় আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমার সকল বিষয় আপনি ঠিক করে দিন, আর আমাকে এক চোখের পলক পরিমাণও আমার নিজের ওপর ছেড়ে দিয়েন না। প্রিয় দর্শক, সিজদা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো আপনার আর আল্লাহর মাঝে সবচেয়ে গভীর সম্পর্কের মুহূর্ত। তাহাজ্জুদে সিজদায় দোয়া করুন, কাঁদুন, আর খুলে বলুন আপনার জীবনের সব কথা, কারণ সেই সময়ের দোয়া কখনো বিফলে যায় না।
আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে এখনই তাহাজ্জুদের নিয়ত করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যাদের জীবনে কষ্ট আছে, যাতে তারাও তাহাজ্জুদের সিজদায় রাহাত পায়। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে তাহাজ্জুদের মানুষ বানিয়ে দাও। সাবস্ক্রাইব করুন এমন আরও দোয়া ও হাদিস, কোরআন ভিত্তিক ইসলামিক ভিডিওর জন্য। এই ভিডিওটি একটাই বদলে দিতে পারে কারো জীবন। তাহাজ্জুদের সিজদা যেন আপনাকেও বদলে দেয়। হে আল্লাহ, আমাদের সকলকে আপনি তাহাজ্জুদে কবুল করে নিন। আমিন।